বর্তমান যুগ বিজ্ঞানের যুগ হলেও মূলত এখনও ৮০-৯০% লোক ধর্মীয় গুরুদের হাতে জিম্মি। অথচ বিজ্ঞানের যুগ, সব কিছুর অবদান প্রায় বিজ্ঞানের, কিন্তু জিম্মি কাদের হাতে? ধর্মীয় গুরুদের হাতে। তাই মানুষ ধর্মীয় উপাসনালয়ে দান দক্ষিণা করে খুব। কেউ মনে করে যে আমার চাকরি পেয়ে গেলে এখানে কিছু দান করব, মেয়েটার বিয়ে দিতে পারলে দান করব, ওই বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা করে মানত করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে। আর সেইভাবে তারা যার মিলে যায়, যার মনের আশা পূরণ হয়, হয়তো চাকরি পেয়ে গেল, সব কাজ সফল হলো, সে তখনই সেখানে দান করে। কিন্তু তারা এটা বোঝে না যে এই দানটা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে। তারা মনে করে মনে হয় ঈশ্বর মনে হয় এই দান খায়, গ্রহণ করে। কিন্তু আসলে মানুষ এটা বোঝে না যে কোনো ধর্মীয় উপাসনালয়ে ঈশ্বর বলতে কিচ্ছুই নেই। কারণ মাত্র একটা বছর পেরিয়ার রামস্বামী নায়কর বলেছিলেন যে ৬ মাস থেকে ১ বছর ধর্মীয় উপাসনালয়ে দান দক্ষিণা সব বন্ধ করে দিয়ে দেখো, সেখানে ভগবান তো দূরের কথা, সেখানে একটা লোকও থাকবে না, কেউ থাকবে না। ওই উপাসনালয়ে যত চামচা আছে সব দৌড়ে পালাবে, পেটে টান পড়লে সেখানে আর কেউ থাকবে না। ভগবান তো বহুত দূর, বা ঈশ্বর তো অনেক দূর। তো এটাই বোঝাতে চেয়েছি যে খালি এইসব দান দক্ষিণা করে, নিজে পরিশ্রমও করে সব কিছু মানুষ পায়, তারপরেও কিন্তু অন্ধভাবে ধর্মগুরুদের হাতে জিম্মি হয়ে সেই ধর্মীয় উপাসনালয়ে দান দক্ষিণা করে। তাই বলেছি যেটা বিজ্ঞানের যুগ হলেও এখনও পৃথিবীর ৮০-৯০% লোক প্রায় ধর্মীয় গুরুদের হাতে জিম্মি। এখান থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা আমাদের চিন্তা করা উচিত, এবং এই অন্ধবিশ্বাস থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। তাই শিক্ষিত হতে হবে সবাইকে। সেই শিক্ষিত হতে হবে যে অন্ধবিশ্বাসকে পদাঘাতে ভাঙতে পারে, সেই শিক্ষিত ব্যক্তিকে আমরা চাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।